এই যে আগামী মঙ্গলবারে দিবাগত রাত, দিন গিয়া রাত্রে যেটা শবে বরাত বলা হয়, কি বলা হয়? অনেকে আছে তো শবে বরাত বলে বেদাত, আছে না নাই? কি বেদাত কর? শবে বরাত শব্দই নাকি বেদাত? আমরা যে নামাজ বলি, কি বলি? নামাজ বলি না আমরা? কোরআনের মধ্যে কি আছে? সালাত। কোরআনের মধ্যে কি আছে? সালাত। তাহলে নামাজ কই গেলি গিয়া? নামাজ কত বেদাত? যারা বলে শবে বরাত বলা বেদাত, তারার 99% মানুষ, 100 থেকে 99% মানুষে গিয়া দেখবেন নামাজ পড়ে, আছে না না? এরা কি সালাত কর? কি কর? তো এই সময় বেদাত না? এই সময় বেদাত না? রোজা কি যা? রোজা, রোজা এটা ফার্সি ভাষা, কিন্তু রোজার আরবি শব্দ কি? সিয়াম। কি? সিয়াম আরবি শব্দ। সিয়াম কয়জন কর? কয়জন কর? কি কর? রোজা কর। কি কর? রোজা কইলে বেদাত না? বুঝেন না কথা? তারার মধ্যে বললে বেদাত নাই, কিন্তু আর যারা কইলে, অন্য মানুষে কইলে, অন্য দলের মানুষে কইলে বেদাত হয়ে যায়, আছে না নাই? এটা হলো সুবিধা বাটি। এটা হলো কি? সুবিধা বাটি। নিজের হল লাগো না, এটা বেদাত ছিল, আর মানুষের হল লাগো এটা বেদাত ছিল, ঠিক না? তাহলে সব শব্দের অর্থ হলো রাত। শব্দের অর্থ কি? বরাত অর্থ হলো বাক্য। বরাত অর্থ কি? বাক্য। দুটোটাকে এক জায়গায় করলে বাক্য রজনী বলা হয়। কি বলা হয়? বাক্য রজনী অথবা মুক্তির রজনী। বাক্য রজনী অথবা মুক্তির রজনী। এই রাত্রে কি করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী, তুমি যদি রাত, শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 17 তারিখ দিবাগত রাত পাও, তাহলে সারা রাত তুমি ইবাদতে কাটায় দিও। কিসের মধ্যে? ইবাদতে কি করত? কাটায় দিত। আর দিনের বেলা তুমি রোজা রাখতো। দিনের বেলা কি? রোজা রাখতো। আইয়ামে বীজ একটা রোজা আছে। আইয়ামে কি? প্রতি আরবি মাসের 12, 13, 14, 13, 14, 15 কটা? হ্যাঁ, 13, 14, 15 তিনটা রোজা রাখা রাসূলের সারা জীবনের 23 বছরের আমল ছিল। কয় বছরের আমল ছিল? 3টা রোজা রাখতেন। তাইলে এইটাও তো 15 তারিখ যে দিনটা পরে, এটাও আইয়ামে বীজের অন্তর্ভুক্ত। আইয়ামে বীজের অন্তর্ভুক্ত। কেউ যদি শবে বরাতের রোজা কেউ রাখবেন না। কি বলাতে? আইয়ামে বীজের রোজা রাখবেন। কিসের রোজা? 13, 14, 15। অবশ্যই এটা ফজিলতপূর্ণ। অবশ্যই কি? ফজিলতপূর্ণ। এই রাতে কি কি আমল করবেন? অনেকে আছে নামাজ সরকার না পড়ে শবে বরাত করবে, এইটা বুঝে না, আছে না নাই? বদর শবে বরাতের নামাজটা কোন দিন, কোন রাত্রে পড়বো? আচ্ছা, শবে বরাতের নামাজ আছে? সময় তো না। শবে বরাতের নামে কোনো নামাজ নাই। শবে বরাতের নামে কি? নামে কোনো নামাজ নাই। শবে বরাতের রাত্রে নফল নামাজ পড়তে পারবেন। কি নামাজ? নফল নামাজ। কিন্তু এই রাত্রে না কানা সাল্লাল্লাহু আলাইহি তাআলা রাকাতে সালাতের শবে বরাত নফল মুতাওয়াজ্জিন লিজিহাদিল কাওয়াদি শরীয়ত আল্লাহ, এই ধরনের নিয়ত বান্দা জায়েজ নাই। বুঝেননি কথা? কি করবে? 2 রাকাত নফল নামাজ পড়েন। 2 রাকাত নফল নামাজ। কি নফল? আল্লাহু আকবার করে দাঁড়ায় যাবেন। বুঝেননি কথা? কি নামাজ নাই? শবে বরাতের নামে কোন নামাজ নাই। 2 রাকাত করে কি নফল নামাজ। কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, ইস্তিগফার করবেন, যে যেটা পারেন এইটাই করবেন, কিন্তু একা একা ইবাদত করবেন। কি করে? একা একা ইবাদত করবেন। আমরা তো মনে করেন 50 জন 60 জন একখানা হইয়া এরপরে নামাজ পড়া শুরু করি। যদি পারেন একা একা আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলায় কান্না, আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নাল্লাহ তাআলা ইয়াতলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। এই রাতে 2 শ্রেণীর ব্যক্তির আল্লাহ মাফ করে না। কয় শ্রেণী? এক শ্রেণী হলো যারা শিরিক করে, মুশরিকদেরকে আল্লাহ মাফ করেন না। 2 শ্রেণী যারা হিংসা, অহংকার, বিদ্বেষ পোষণ করে, তাদেরকে আল্লাহ কি করেন না? মাফ করেন না এই রাত্রে। তাহলে হিংসাও রাখা যাবে না, অহংকারও করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না, মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এই 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কি করেন না?
মাফ করেন না। আর বলে কি কত রেখাত করবো, নামাজ যত রেখাত করেন করেন, যত রেখাত করেন করেন, কিন্তু আস্তে ধীরে। 1000 রেখাত করার কথা কইছে না, 4 রেখাত কিন্তু ধীরে ধীরে করবেন, 4 রেখাত খুব সুন্দর ভাবে করবেন। কিন্তু সারা রাত করলেন 2000 রাকাত, কিন্তু রুকু সিজদা ঠিক নাই, একটা সূরা কেরাত একটা ঠিক নাই, এটা কি আল্লাহর দরবারে যাবে না? তাহলে সুন্দর করে এই রাত্রে ইবাদত করবেন। আগামী মঙ্গলবার দিবাগত রাত শবে বরাত, এই রাত্রে যে যত পারেন ইবাদত করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ছেন না পড়েন। আজকে হলো শাবানের 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। এক এক করে আমাদের কাছ থেকে শাবান মাস কি হচ্ছে, বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমাদের হায়াত কমতেছে। কি কমতেছে? কত মানুষ চিন্তা করেছিল শাবান মাস পাবে, রমজান মাস সামনে পাবে, কিন্তু অনেকে দুনিয়া থেকে চলে যাচ্ছে। যাইতেছে কিনা? অনেকে আত্মীয়ের মধ্যেও চলে যাচ্ছে, কারণ তাদের হায়াতে এতটুকু ছিল। হায়াত কি ছিল? এতটুকু ছিল। তাই আজকে আলোচনার বিষয় হলো শবে বরাত। কি বরাত? শবে বরাত আমরা কিভাবে আদায় করবো, কিভাবে আমরা রাত যাপন করবো, কিভাবে আমল করলে আল্লাহর দরবারে চলে যাবে, এটা জানার দরকার আছে না? গত সপ্তাহ কিন্তু মেরাজের আলোচনা শেষ হয় নাই, বুঝছে? আলোচনা ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমানের উপরে উঠাইছেন। ওঠানোর পরে গিয়া দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছে। কোন জায়গায়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে একজন বৃদ্ধ লোক বসে আছে বাইতুল মামুরে হেলান দিয়ে, এই মানুষটাকে কি আপনি চিনেন? আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, কিভাবে চিনব? তাকে তো আমার বাড়ি নতুন দেখলাম, প্রথম দেখলাম, আর কোনদিন দেখা হয় নাই। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি হলেন আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বললেন, আপনাকে সালাম দেন। আল্লাহ নবী সালাম দেন। সালাম দেওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাগতম জানালেন, মারহাবা জানাইলেন। জানার পর আল্লাহ নবী বললেন, আমি তাকায় দেখলাম কাবা শরীফের সোজাসুজি বরাবর বাইতুল মামুর অবস্থিত আছে। ওই মসজিদের ভিতরে, ওই বাইতুল মামুরে প্রতিদিন দৈনিক দিন 70,000 ফেরেশতা এক মুহূর্তের জন্য ইবাদতের জন্য ঢোকে। কিয়ামত পর্যন্ত কোনদিন সিরিয়াল যাবে না, একবার ঢোকার পর জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ফেরেশতা কেমন সৃষ্টি করছে, কত সংখ্যা একমাত্র আমার আল্লাহই ভালো জানে। কারণ যে ফেরেশতা সর্বপ্রথম ঢুকছে, কিয়ামতের আগ পর্যন্ত সিরিয়াল পাওয়া যাবে না। আল্লাহ বললেন, জিবরাইল, ওই যে বসে আছে তিনি কে? বললেন, আপনার আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালাম দিলেন, বিনিময় করলেন। ইব্রাহিম নবী বললেন, ও আমার সন্তান মুহাম্মদ, আপনার উম্মতদেরকে আমার সালাম পৌঁছায় দিও।
বাবা ইব্রাহিম নবী আমাদেরকে সালাম দেয় আমার নবীর মাধ্যমে, ও নবী মুহাম্মদ আমার সালামটুকু জানিয়ে দিও। শুধু সালাম নাই, আপনার উম্মতদেরকে বলবেন জান্নাতটা একদম মরুভূমির মতো, জান্নাতের ভিতরে কিছু নাই, মরুভূমির মতো। ওই জান্নাতটা যদি সাজাইতে হয় তাদেরকে বলবেন বেশি বেশি যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যেন বলে, তাহলে জান্নাতটা সাজগোজ হয়ে যাবে। তারা যত বলবে সুবহানাল্লাহ, জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন গাছ রোপণ করে, বাগান গাছ রোপণ করে সাজিয়ে দেবেন। ঘরটা যত সুন্দর করে হোক না কেন, চারটা বার্তা তাদেরকে বলবেন বেশি বেশি বলার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওই চারটা বাক্য তাদের জান্নাতটা সাজিয়ে দেবেন। তাহলে আমাদের বলার দরকার আছে না নাই? ওই বাক্য বলা বেশি বেশি বলার দরকার। তারপরে আল্লাহর নবী জানিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাম আসমানের উপর একটা জায়গার নাম আছে, জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নাজমের মধ্যে জানিয়ে দিলেন ইন্না সিদরাতুল মুনতাহা, ওইটা এমন একটি জায়গার মধ্যে অবস্থিত। ওই জায়গাটা জান্নাতের মধ্য থেকে আল্লাহ নবী বললেন ওই জায়গাটা হলো আরশে আজিম থেকে ডান পাশে একটা বৃক্ষ গাছ আছে, ওই গাছের নাম হলো খেজুর গাছ, ওই গাছের নাম হলো বড়ই গাছ। কি গাছ? ওই বড়ই গাছটা এমন বড়, আল্লাহর নবী বললেন বড়ই গাছটার দিকে তাকায় দেখলাম এক একটা পাতা যেন হাতির কানের মতো। কি কানের মতো? হাতির কানের মতো বড় বড় গাছের পাতা। আর এক একটা ফল যদি দুনিয়া আল্লাহ বা কিনা দিয়ে ওজন দেওয়া হয়, একটা ফল বলে 40 কেজি। কয় কেজি? এক একটা বড়ই বলে 40 কেজি। আল্লাহ বললেন সমস্ত সুযোগ করে গাছের মধ্যে গেলাম, এটা হলো একটা বর্ডার, এটার নিচের মানুষ উপরে উঠতে পারে না, উপরের মানুষ নিচে নামতে পারে না। জিবরাইল আমিনকে বললেন ও জিবরাইল আমিন চলো। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, এতটুকু পর্যন্ত আমার বর্ডারের উপরে আমরা করতে পারি না। আল্লাহ যা কিছু বলার ওইখান থেকে বলে, আমি নিচের থেকে শুনে আপনার কাছে আমি নিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যত জ্ঞানী হোক, বুদ্ধিমান হোক, যত সৃষ্টি আছে ওই জায়গা পর্যন্ত যাইতে পারবে, এর উপর পর্যন্ত যাইতে পারবে না। আল্লাহর নবী বললেন আমাকে আল্লাহ আমার প্রিয় হাবিব বানাইলেন, আমাকে আমার পছন্দ করলেন, আরশে আজিম পর্যন্ত আমাকে নিয়ে নিলেন। কোন জায়গা পর্যন্ত? আরশে আজিম পর্যন্ত। আল্লাহর নবীকে যখন আরশে আজিমে উঠবে, আমার নবীর পায়ে দুইটা জুতা ছিল, ওই জুতা নিয়ে উঠবে আমার নবী দুইটা জুতা খুলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব আমার, আপনি মনে করেছেন আপনার মর্যাদা মুসা নবীর মতো ওই তোর পাহাড়ে জুতা নিয়ে উঠতেছিল। আমি বললাম ও মুসা, তুমি জুতা নিয়ে উঠতে পারবে না। আপনি মনে করেছেন মুসা নবীর মতো আপনার সম্মান, ইজ্জত, মর্যাদা, আপনার সম্মান মর্যাদা মুসা নবীর মতো নাই পয়গম্বর। আপনি জুতা নিয়ে আরশে আজিমে উঠতে পারেন, কোনো সমস্যা না। আরশে আজিমের মধ্যে যখন জুতা নিয়ে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বললেন। সব কিছু বলার পরে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। কয় ওয়াক্ত? সবাই কথা বলেন। অনেকে 50 ওয়াক্ত কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। নামাজ যখন দিয়া দিলেন আমার আল্লাহ, আমার নবী বড় আনন্দিত, বড় খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ নিয়ে উম্মতের জন্য 6 নম্বর আসমানের মধ্যে আসছে। কয় নম্বর? 6 নম্বর আসমানের মধ্যে যখন আসছে, মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী বললেন ও পয়গম্বর, আপনার উম্মতের জন্য আমার আল্লাহ কত কত কি দিয়েছে আমাকে জানিয়ে দেন। মুসা নবীকে বললেন ও মুসা পয়গম্বর, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয়? মুসা নবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আপনার উম্মত গুলো 50 ওয়াক্ত নামাজ আদায় করতো না। কথা কি সঠিক না বেঠিক? 50 ওয়াক্ত নামাজ আদায় করবে না। আপনি আল্লাহর সাথে কথা বলেন, তার চেয়ে আরো কমায় নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, আল্লাহ এর থেকে যদি কমায় দিতেন ভালো হইতো। একবার দুইবার নয়, 9 বার পর্যন্ত আল্লাহর কাছে গেলেন। কয়বার? 9 মাসে কত? 48। 9 মাসে কত? 48। 9 বার গিয়া 45 ওয়াক্ত নামাজ কমায় আসছে। মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতে 5 ওয়াক্তই করতো না, কারণ হলো আমার উম্মতে আমার অভিজ্ঞতা আছে। কি দিয়া? আমার উম্মত দিয়ে আমার অভিজ্ঞতা আছে। আমার উম্মতকে আমি পরীক্ষা করছি। আমার উম্মতকে যে যে হুকুম দেওয়া হয়েছিল, যে যে ইবাদত দেওয়া হয়েছিল, তারা আদায় করে নাই। আপনার উম্মতে 5 ওয়াক্ত আদায় করতো না, করেনি? বুঝেন না? করে? 5 ওয়াক্ত নামাজও পড়ে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবার আপনি যান 5 ওয়াক্ত নামাজ থেকে কমায় আনেন। আমার নবী বলেন, আল্লাহর কাছে আরো কমায় আনতে আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ। আমার কি লাগে? আমি আবার আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ, ও আমার মালিক, 5 ওয়াক্ত থেকে কমায় দেন। ওই কথাটাতে বলবো আর যাইবো, এটা তো আমার লজ্জার বিষয়। আমার নবীর লজ্জা কেমন ছিল? সুবহানাল্লাহ। আমার নবীর উপরে 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? উম্মতের জন্য 5 ওয়াক্ত। তাহাজ্জুদের নামাজ আমার নবীর উপরে ফরজ ছিল, আর আমাদের জন্য 5 ওয়াক্ত। তারপরে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। বলি সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানিয়ে দিলেন, ও রব্বে কারিম মালিক, 50 ওয়াক্ত নামাজ তো 45 ওয়াক্ত কমায় দিয়েছেন, সওয়াব কি কমাইছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, নামাজ কমাইছি কিন্তু নেকি কমাই না। 1 নাম্বার কারণ হলো, আমার হাবিব, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে 10 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দিন। কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব ঢুকাইয়া দিব। এই কত টাকা? 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসি, মসজিদে হারামের মধ্যে আমার নবী মেরাজ থেকে আয়েশা বসলেন। বসার পর আবু জাহেল যাইতেছে, আশেপাশে দিয়ে আবু জাহেল যাইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে জানিয়ে দিলেন, ও নবী, ও মুহাম্মদ, তোমার মনটা বড় বেজার, চুপচাপ করে বাইতুল হারামের মধ্যে বসে রয়েছে কেন? আল্লাহর নবী বললেন, আমি বসে আছি, আমি বড় চিন্তিত। বলে, কোনো খবর আছে নাকি? বলে, খবর আছে, আমি মেরাজ করে আসছি। কি করে আসছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমাকে মেরাজ করালেন, ভ্রমণ করালেন। আবু জাহেল কিটকিটায় হাসি শুরু করে দিছে। এটা কি সম্ভব নাকি? বলে, কতটুকু সম্ভব? বলে, 1 মুহূর্তের জন্য। 1 মুহূর্তের জন্য শুনে আবু জাহেল বলতেছে, মুহাম্মদ, তুমি যে বলছো মসজিদে হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভ্রমণ করাইলেন 1 মুহূর্তের জন্য, এটা কি তোমার আত্মীয় স্বজনের সামনে, তোমার কওমের সামনে, তোমার পরিবার পরিজনের সামনে তুমি কি বলতে পারবা? আমার নবী বললেন, যেটা সঠিক আমি সবার সামনে বলতে পারবো। যেটা সঠিক সবার সামনে বলতে আমার দ্বিধাবোধ নাই, আমার কষ্ট নাই, কোনো লোকাচুরি নেই, আমি সব কিছু বলতে পারবো। আবু জাহেল তাদেরকে ডাকা শুরু করলেন, ও কুরাইশ বংশের লোকেরা, মুহাম্মদ নাকি বাইতুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেছে, সে নাকি তোমাদের সামনে দাঁড়ায় এগুলো বলতে পারবে। সকল মানুষদেরকে ডাকাডাকি শুরু করে মসজিদ হারামের সামনে এসে দাঁড় করাইলেন। আর রাস্তাঘাটে যারা পাইতেছে তারাই কাফের মুশরিক বেঈমানরা বলতেছে, আসো, মুহাম্মদ আগে ছিল আধা পাগল, এখন হইছে পুরা পাগল। বলেন নাউযুবিল্লাহ। আগে কি ছিল? আধা পাগল, এখন পুরা পাগল হয়েছে। কারণ অবিশ্বাস করেন এই ঘটনাগুলো কাফের মুশরিক বেঈমানরা বিশ্বাস করতে চায় না। যখন সবাইকে ওই জায়গার মধ্যে আনাইছে, বাইতুল হারামের সামনে যখন আনাইছে, মসজিদে হারামের সামনে যখন আনা হয়েছে,
আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন কাফির গিয়া বলতেছে, ও বকর, তোমার নবী তুমি তাকে সবথেকে বেশি বিশ্বাস করো, সবথেকে আপন মনে করো, যার জন্য তোমার জীবন দিতে পারবা, ওই মানুষটা বলছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নাকি আজকে ভ্রমণ করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির মুশরিক বেঈমান বলে, ও কাফির, ওই কথাটা ওই জমানের কথাটা কার জমান থেকে আসছে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমান থেকে আসছে। আবু বকর বললেন, আমি না জানা না বুঝেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা বিশ্বাস করে নিলাম। এটার নামই বলে বিশ্বাস। এটার নাম কি বলে? আমার রব যে আছে একজন, না থেকে বিশ্বাস করলাম। তমাম পৃথিবীর মানুষ যদি আমার জ্বালায় দেয়, বলে দেয়, বলে তোমার সামনে যদি দাঁড় করাইয়া দেয়, বলে রব আছে, বলে রব একজন, বলে দ্বিতীয় কোনো রব হতে পারে না, এটার নাম হলো বিশ্বাস। এটার নাম কি? এটার নাম বিশ্বাস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই একত্রিত হইয়া সবাই এক জায়গার মধ্যে মসজিদে হারামের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী বললেন, আমার যখন লোকজন আমাকে অবিশ্বাস করতে লাগলো, কুরাইশ বংশের মানুষরা, আমার কওমের মানুষরা যখন আমাকে অবিশ্বাস করতে লাগলো, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে এসে বললেন, মুহাম্মদ, আপনি কোনো চিন্তা করবেন না। আমার নবীকে বললেন, ও নবী মুহাম্মদ, আপনি হিজর নামক বাইতুল্লাহর সামনে একটা ছোট্ট একটা মসজিদ আছে, ওই মসজিদের জায়গাটার নাম হিজর নামক জায়গা। ওই হিজর নামক জায়গা আমার নবী দাঁড়াইলেন। আর জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না, পেরেশানি করবেন না। সকলেই বলতেছে, তুমি যে মসজিদে আকসা গেছো, কয়টা পিলার আছে, কয়টা জানালা আছে, আমাদেরকে বলতে হবে। কে বলতেছে? কাফেররা দলে বলতেছে, কয়টা মসজিদের জানালা আছে, কয়টা পিলার আছে, কোন জায়গায় কোনটা রাখা আছে, এটা বলতে হবে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছে, এগুলাকে আমি দেখার জন্য গেছিলাম। জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী তারা প্রশ্ন করছে, আপনি চিন্তিত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, তুমি কেন টেনশন করো, পেরেশানি করো? তোমার তো কোনো পেরেশানি টেনশন করার দরকার নাই। জিবরাইল আমিন যাও, মসজিদে আকসাটা তোমার হাতের মধ্যে নিয়ে আমার বন্ধু মুহাম্মদের সামনে, চোখের সামনে ধরিয়ে রাখো। জিবরাইল আমিন বললেন, আমি যখন আমার নবী হিজর নামক জায়গায় দাঁড়ায় আছে, আমি মসজিদে আকসাটা আমার হাতের মধ্যে নিয়ে বললাম, ও নবী, আপনি টেনশন করবেন না, আপনি আমি হাতের মধ্যে রাখছি, আপনি দেখে দেখে বলে দেন। আমার নবীর সামনে যখন মসজিদে আকসাটা জিবরাইল আমিন হাতের মধ্যে ধরে রাখছে, আমার নবী দেখে দেখে বললেন, এতটা পিলার আছে, এতটা জানালা আছে, কোন জায়গা কি রাখা আছে। কাফের মুশরিক বেঈমানরা অবাক হয়ে গেছে, মুহাম্মদ মনে হয় নতুন জাদু শুরু করছে। আল্লাহ, নতুন কি শুরু করছে? জাদু শুরু করছে। আমার নবীর এই কথাগুলো শুনে একদল মানুষকে আমার নাই বলতেছেন, তোমরা এক জায়গার মধ্যে হিজরত করতে গেছিলা, এক জায়গার মধ্যে মরুভূমির মধ্যে এক জায়গায় তোমরা বসবাস করতেছিলা, ওট ছিল তোমরা যাত্রা নিয়ে গেছিলা, ওই জায়গার মধ্যে ছিল তোমাদের সামনের একটা ব্যাগ হারিয়ে গিয়েছিল, পানির ব্যাগ। ওই পানির ব্যাগটা আমি দেখছি এই জায়গার মধ্যে পড়ে আছে। ওই লোকগুলা বলতেছে, মুহাম্মদ, তোমার থেকে শত শত মাইল দূরে ওই জায়গার মধ্যে সামনের ব্যাগ পানি ছিল, ওই ব্যাগটা তুমি কিভাবে দেখলা? বলে, আমি যখন মেরাজ করে আসতেছিলাম, আমার চোখের সামনে ব্যাগটা ছিল। তারা বিশ্বাস করে নিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে অনেক কিছু দেখছে, যা বলতে গেলে শত শত বছর কেটে যাবে, তারপরে শেষ হবে না। যে সাত আসমান সাত জমিনের উপরে যে জায়গাটা আছে, এই জায়গা ঘরের টাইম চলে না, এই জায়গা কি চলে না, আলো বাতাস বলতে কিছু নাই, ওই জায়গা ঘরের টাইম বন্ধ হয়ে যায়। বিজ্ঞানী টেস্ট করে দেখছে 27 লক্ষ বছর লাগছে নবী যে ওই জায়গার মধ্যে যাইতে, ঘোরাঘুরি করতে।
তাহলে মাত্র এক মুহূর্ত, দুনিয়া কয় মুহূর্ত? এক মুহূর্ত, কিন্তু সাত আসমানের উপরে লক্ষ লক্ষ বছর চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমি যখন বেড়াতে গেলাম জান্নাতের ভিতরে একটা লোকের পায়ের আওয়াজ পাইতে লাগলাম। জিবরাইল আমিনকে বললাম, জিবরাইল আমিন, জান্নাতের ভিতরে এত মানুষ বসবাস করে, এত মানুষ আছে, কিন্তু একটা পায়ের আওয়াজ কেন পাওয়া যাচ্ছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই লোকটা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পায়ের আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পায়ের আওয়াজ। মেরাজ থেকে আসার পর আবার নবী মসজিদে নববীর মধ্যে বৈশা সবাইকে বলতেছে, আমি জান্নাতের ভিতরে এমন একটা পায়ের আওয়াজ পাইছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মনে হয় আমার পায়ের আওয়াজ পাওয়া গেছে। মনে মনে চিন্তা করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মনে হয় আমার পায়ের আওয়াজ পাওয়া গেছে। এক একজন সাহাবী কল্পনা করতেছি। আল্লাহর নবী বললেন, কে আছো এমন আমল করো যে আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজে যখন নিয়ে গেলেন ওই জায়গার মধ্যে তার পায়ের আওয়াজ পাওয়া গেছে। কেউ কোনো শব্দ করে না, সাহস করে বলতে পারে না। আল্লাহর নবী বললেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোথায় আছে, তাকে খোঁজ করে বাহির করো। ওই মসজিদে নববীর কোনার মধ্যে থেকে দাঁড়ায়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে পেরেশানি হয়ে গেছে। আমি তো বলার কোনো কথাই নাই, কারণ হলো আমার থেকে বড় বড় সাহাবী, আমার থেকে আমলওয়ালা সাহাবী নবীদের সামনে বসে আছে। আমার থেকে কত বেশি আমল করে হযরত আবু বকর, যে আমলের বিনিময়ে তামাম পৃথিবীর মানুষের আমল যদি এক জায়গায় করা হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের আমলের সমান হবে না। ওই সাহাবী তো আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাবে ওই জায়গার মধ্যে পাওয়ার আওয়াজ পাওয়া যাবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁপতে কাঁপতে ভয় করতে করতে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোনো অভিযোগ আছে নাকি আমার নামে? বললেন, না না, তোমার নামে অভিযোগ নাই। তুমি কেমন আমল করো? এমন একটা আমলের বিনিময়ে জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজের শব্দ পেয়েছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জানা মতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আপনার সামনে সব কিছু করি নবী গো। অন্যান্য সাহাবীরা যা করে আমিও তা করি, কিন্তু আমি একটা আমল সবথেকে বেশি করি, আমি বলতে পারবো। ওই আমলটা হলো মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়ি। এই নামাজ তাহিয়াতুল ওয়াজহ অথবা তাহলিল মসজিদ বলে, অথবা 2 রাকাত মসজিদে ঢোকার আপনার শুকরিয়া নামাজ 2 রাকাত নামাজ পড়ে। ওই 2 রাকাত নামাজ আমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে কোন ওয়াক্ত মিস দেই নাই, কিন্তু মাগরিবের নামাজে মিস দেওয়া যায়। এই নামাজে মাগরিবের ফরজ ব্যতীত অন্য কোন নামাজ পড়া জায়েজ নাই, মাকরুহ হবে। কি হবে? অনেকে আছে বেশি পণ্ডিতি করে প্রথম শ্রেণী 5 ওয়াক্ত নামাজে শুরু করে আছে না? 4 ওয়াক্ত পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে নয়। মাগরিবের পরে নামাজ পড়া যাবে না, মাগরিবের আগ মুহূর্তে নামাজ পড়া যাবে না, মাগরিবের ফরজ ব্যতীত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওই আমলটা বেশি বেশি করতাম। আল্লাহর নবী বললেন, ও বেলাল, আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেছেন আমলটা, তার বিনিময়ে তোমাকে জান্নাতে আগে ঢুকিয়ে দিয়েছে। তাহলে আমল ছোট হলেও আমল করলে নেকি পাওয়া যায়। গুনাহ যত ছোটই হোক না কেন ওয়াদা করতে হবে জীবনে গুনাহ করব না। আমল যত ছোটই হোক, আমল কোনোদিন ছাড়বো না। এটা হলো মুসলমান ইমানদারদের দাবি। কার দাবি? আমল ছোট হলেও ছাড়া যাবে না, গুনাহ ছোট হলেও গুনাহ করা যাবে না। আমাদের অনেকে আছে, না এটা তো গুনাহটা একবারে ছোট, এটা করলে অসুবিধা নেই, আছে না? নাই অবহেলা করে গুনাহ করে। সাপের বাচ্চা যত বড় ছোট
কিনা? কারণ হলো গুনাহ হইলে এটা সাপের বাচ্চা, এটা যত ছোট হোক না কেন এটা গুনাহ। এটা কি গুনাহ? তাহলে গুনাহ থেকে বাঁচতে হবে কিনা? আমরা কিছু মাসআলা জেনে নেই। সব বরাতে কি বরাতে? এই যে আগামী মঙ্গলবারে দিবাগত রাত, দিন গিয়া রাত্রে এটা সব বরাত বলা হয়। কি বলা হয়? অনেকে আছে তো সব বরাত বলে বেদাত আছে না নাই? কি বেদাত কর? সবে বরাত শব্দই নাকি বেদাত? আমরা যে নামাজ বলি, কি বলি? নামাজ বলি না আমরা? কোরআনের মধ্যে কি আছে? সালাত। কোরআনের মধ্যে কি আছে? সালাত। তাহলে নামাজ কই গেলি গিয়া? নামাজ কত বেদাত? যারা বলে সবে বরাত বলা বেদাত, তারার 99% মানুষ, 100 থেকে 99% মানুষে গিয়া দেখবেন নামাজ পড়ে আছে না না? এরা কি সালাত কর? কি কর? তো এই সময় বেদাত না? এই সময় বেদাত না? রোজা কি যা? রোজা, রোজা এটা ফার্সি ভাষা, কিন্তু রোজার আরবি শব্দ কি? সিয়াম। কি? সিয়াম আরবি শব্দ। সিয়াম কয়জন কর? কয়জন কর? কি কর? রোজা কর। কি কর? রোজা কয়টা বেদাত না? বুঝেন না কথা? তারার মধ্যে বললে বেদাত নাই, কিন্তু আর যারা কইলে অন্য মানুষে কইলে, অন্য দলের মানুষে কইলে বেদাতে লেগে আছে না নাই? এটা হলো সুবিধা বাটি। এটা হলো কি? সুবিধা বাটি। নিজের ভালো লাগবে না, এটা বেদাত ছিল, আর মানুষের ভালো লাগবে এটা বেদাত ছিল। ঠিক না? তাহলে সব শব্দের অর্থ হলো রাত। শব্দের অর্থ কি? বরাত অর্থ হলো বাক্য। বরাত অর্থ কি? বাক্য। দুটোটাকে এক জায়গায় করলে বাক্য রজনী বলা হয়। কি বলা হয়? বাক্য রজনী অথবা মুক্তির রজনী। বাক্য রজনী অথবা মুক্তির রজনী। এই রাত্রে কি করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী তুমি যদি রাত, শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 17 তারিখ দিবাগত রাত পাও, তাহলে সারা রাত তুমি ইবাদতে কাটায় দিও। কিসের মধ্যে? ইবাদতে কি করত? কাটায় দিত। আর দিনের বেলা তুমি রোজা রাখতো। দিনের বেলা কি? রোজা রাখতো। আইয়ামে বীজ একটা রোজা আছে। আইয়ামে কি? প্রতি আরবি মাসের 12, 13, 14, 13, 14, 15 কটা? হ্যাঁ, 13, 14, 15 তিনটা রোজা রাখা রাসূলের সারা জীবনের 23 বছরের আমল ছিল। কয় বছরের আমল ছিল? 3টা রোজা রাখতেন। তাইলে এইটাও তো 15 তারিখ যে দিনটা পরে, এটাও আইয়ামে বীজের অন্তর্ভুক্ত। আইয়ামে বীজের অন্তর্ভুক্ত। কেউ যদি শবে বরাতের রোজা কেউ রাখবেন না। কি বলাতে? আইয়ামে বীজের রোজা রাখবেন। কিসের রোজা? 13, 14, 15। অবশ্যই এটা ফজিলতপূর্ণ। অবশ্যই কি? ফজিলতপূর্ণ। এই রাতে কি কি আমল করবেন? অনেকে আছে নামাজ সরকার না পড়ে শবে বরাত করবে, এইটা বুঝে না আছে না নাই? বদর শবে বরাতের নামাজটা কোন দিন, কোন রাত্রে পড়বো? আচ্ছা, শবে বরাতের নামাজ আছে? সময় তো না। শবে বরাতের নামে কোনো নামাজ নাই। শবে বরাতের নামে কি? নামে কোনো নামাজ নাই। শবে বরাতের রাত্রে নফল নামাজ পড়তে পারবেন। কি নামাজ? নফল নামাজ। কিন্তু এই রাত্রে না কানা সাল্লাল্লাহু আলাইহি তাআলা রাকাতে সালাতের শবে বরাত নফলের মতো দিনের জিহাদিল কামাদি শরীয়তে আল্লাহ এই ধরনের নিয়ত বান্দা জায়েজ নাই। বুঝেননি কথা? কি করবেন? 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ। কি নফল? আল্লাহু আকবার করে দাঁড়ায় যাবেন। বুঝেননি কথা? কি নামাজ নাই? শবে বরাতের নামে কোন নামাজ নাই। 2 রাকাত করে কি নফল নামাজ। কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, ইস্তিগফার করবেন, যে যেটা পারেন এইটাই করবেন, কিন্তু একা একা ইবাদত করবেন। কি করে? একা একা ইবাদত করবেন। আমরা তো মনে করেন 50 জন 60 জন একখানা হইয়া এরপরে নামাজ পড়া শুরু করি। যদি পারেন একা একা আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি পালায় কান্না, আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। হাদিস শরীফের মধ্যে আছে, ইন্নাল্লাহ তাআলা ইয়াতলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। এই রাতে 2 শ্রেণীর ব্যক্তির আল্লাহ মাফ করে না। কয় শ্রেণী? এক শ্রেণী হলো যারা শিরিক করে, মুশরিকদেরকে আল্লাহ মাফ করেন না। 2 শ্রেণী যারা হিংসা, অহংকার, বিদ্বেষ পোষণ করে, তাদেরকে আল্লাহ কি করেন না?
মাফ করেন না এই রাত্রে, তাহলে হিংসাও রাখা যাবে না, অহংকার করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না, মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এই তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কি করেন না? মাফ করেন না। আর বলে কি কত রাকাত করব? নামাজ যত রাকাত করেন করেন, যত রাকাত করেন করেন, কিন্তু আস্তে ধীরে। 1000 রাকাত করার কথা কইছে না, 4 রাকাত কিন্তু ধীরে ধীরে করবেন, 4 রাকাত খুব সুন্দরভাবে করবেন। কিন্তু 7 রাকাত করলেন 2000 রাকাত, কিন্তু রুকুশের দা ঠিক নাই, একটা সূরা কেরাত একটা ঠিক নাই, দেখে আল্লাহ দরবারে যাবে না। তাহলে সুন্দর করে এই রাত্রে ইবাদত করবেন। আগামী মঙ্গলবার দিবাগত রাত, শবে বরাত, এই রাত্রে যে যত পারেন ইবাদত করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।